Assalamu alaikum everyone. This is MD Mohiuddin Mahim speaking. Today our illustrated topic is sentence. So আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সটা আমার মনে হয় যে সবারই জানা উচিত, কারণ দেখা যায় যে একটু আমরা যখন ইংলিশ একটু ভালো করি তখন কিন্তু আমাদের সেন্টেন্সটা একটু স্ট্যান্ডার্ড করতে হয়। জন্য আমাদের এই স্ট্রাকচারাল যে সেন্টেন্স আছে সেইগুলো জানতে হয়, যেরকম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো জানতে হয়। আর সর্বক্ষেত্রের সবকিছুর জন্য আমার মনে হয় সেন্টেন্সটা জানা খুবই জরুরি। সো আমরা আজকে সেন্টেন্সের ডেফিনেশন জানবো, তারপরে সেন্টেন্সকে কত ভাগে কিভাবে কিভাবে ভাগ করা হয় সেটা জানবো, তারপরে প্রতিটা সেন্টেন্সের আমরা এমসিকিউ সলিউশন করব। এতে আমাদের ভিতরে যে ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। ওকে, তো চলেন শুরু করি। সেন্টেন্সের ডেফিনেশন, আচ্ছা আমি একটু আমার মতো করে বুঝাই। সেটা হলো গিয়ে কি, ধরেন এখানে আমি যদি লিখি এটা এ, বি, সি, এগুলো প্রতিটা হলো গিয়ে কি লেটার, এগুলো প্রতিটা কি লেটার। সো হ্যাঁ, এটা এটা কি, এটা কোন লেটার এটা আমাকে একটু বলে দিন কমেন্ট বক্সে। এটা কি লেটার না ওয়ার্ড, এটা একটু বলে দিন। আই, এটা তো একটা মিনিং দাঁড়ায়, এটা একটু বলে দিন আমাকে। যে এটা আপনার জন্য একটা কুইজ রইল আর কি। আচ্ছা ডি, এগুলোকে প্রতিটাকে আমরা বলি লেটার। সো একটা লেটারের সাথে আরেকটা লেটার মিলে কি হয়, ওয়ার্ড হয়। যেরকম এই যে একটা ওয়ার্ড হয়েছে, এখন একটা লেটারের সাথে একটা লেটার মিলে একটা একটা অর্থ প্রকাশ করতে হবে। ধরেন আমি যদি এখানে লিখি সি, ডি, বি, এ, না কি বলে, আচ্ছা যাক, এখানে আমি একটা কিছু লিখতেছি এরকম ভাবে, ধরেন কতগুলো ওয়ার্ড আমি গুছাইলাম, কিন্তু আলটিমেটলি কোনো মিনিং দাঁড়াইলো না। সো এটা কিন্তু হইলো না আসলে। তো ঠিক সেন্টেন্সের ক্ষেত্রেও ঠিক সেম। এখানে কি হবে, কতগুলো অর্থবোধক ওয়ার্ড, মানে শব্দ মিলে একটা আলটিমেটলি ফাইনালি একটা অর্থ প্রকাশ করবে। ওইটাকে আমরা সেন্টেন্স বলি। এখানে উদাহরণ মানে এক্সাম্পল দেওয়া আছে। এক বা একাধিক শব্দগুচ্ছ একত্রিত হয়ে যখন একটি সম্পূর্ণ অর্থ বা ধারণা প্রকাশ করে তখন আমরা তাকে কি বলি, সেন্টেন্স বলি। সো এখন দেখেন এই সেন্টেন্সের ক্ষেত্রে অনেক ধরনের মানে কি বলে, এই সেন্টেন্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো গিয়া কি ফাংশনাল, আরেকটা হলো গিয়া কি স্ট্রাকচারাল। দ্যাট মিনস অর্থ অনুসারে আমরা সেন্টেন্সটাকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি। কি কি একটু দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটু হালকা ধারণা দিই, এটা হলো কি বিবৃতিমূলক বাক্য বোঝায়। আর ইন্টারোগেটিভ বলতে কোন একটা কোশ্চেন করা এরকম কিছু বোঝায়। ইম্পারেটিভ বলতে যেটা আমি বুঝাই, গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দাও, দরজাটা খোলো, ভিডিওটা করো, এই হোয়াইট বোর্ডটা করো, এই যে আদেশ করা হয় সেটা ইম্পারেটিভ। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে মেয়ে বসে, মে আল্লাহ ব্লেস ইউ, কার জন্য আমরা আশীর্বাদ করতেছি, এই ক্ষেত্রে ইউজ হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, আবেগ, দুঃখ, ক্ষোভ, এগুলোর ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স। স্ট্রাকচারাল এর ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স, নর্মাল সেন্টেন্স। আর কমপ্লেক্স বলতে কি দুটো ক্লোজ একত্রিত হয়, আর কম্পাউন্ডেড, এখানে ক্লোজ সম্পর্কে আবার একটু জানতে হবে। সো সেন্টেন্স তো আমরা অনেকে র্যান্ডমলি জানি, কিন্তু আমরা এইভাবে প্রথমত ফাংশনাল সেন্টেন্সটাকে আমরা শিখবো, দেন আমরা কি স্ট্রাকচারাল সেন্টেন্সের এ টু জেড সবকিছু জানবো, তারপরে এক্সাম্পলও জানবো, তারপরে হলো গিয়ে কি আমাদের এমসিকিউ সলিউশন করবো। এতে আপনাদের খুব ফুললি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এখন আসলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, ডেফিনেশনটা একটু দেখি। যা হলো গিয়া কি, কোনো বিবৃতি, বর্ণনা বোঝায়, তথ্য, মতামত, বিশ্বাস প্রকাশ করা হয়, সহজে কথায় বলা হয়, তাকে আমরা কি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আরেকটা চেনার সহজ উপায় হলো গিয়া কি, লাস্টে ফুল স্টপ থাকবে। এখন ফুল স্টপ কিন্তু অবজেক্টিভ সেন্টেন্সের লাস্টেও থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্টেও থাকে। ফুল স্টপ থাকলে যে হবে তা না, এখানে আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হলো সাবজেক্ট প্লাস ওই ভার্ব, তারপরে হলো গিয়ে কি এক্সটেনশনটা হয় কিনা, তারপরে কি অবজেক্ট হয় কিনা, ফুল স্টপ হয় কিনা, এটা দেখবেন। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় শুরুতে কিন্তু ভার্বের বেস ফর্মটা হয়, তারপরে লাস্টে গিয়ে কিন্তু ফুল স্টপ হয়। তো এগুলো আসলে এই কথা শুনতে শুনতে বা প্র্যাকটিস করতে করতে এই গ্রামাটিক্যাল পয়েন্টগুলো আপনাদের ক্লিয়ার হবে। তো আমরা আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা অ্যাফার্মেটিভ আর একটা হলো গিয়ে কি নেগেটিভ। দ্যাট মিনস আমি যদি বলি আমি যাই, এটা অ্যাফার্মেটিভ। আর যদি বলি আমি যাই না, সো এটা হলো গিয়ে কি নেগেটিভ। আর আমি করি, আমি করি না, এইগুলোর ক্ষেত্রে তো এগুলো একটু খেয়াল করবেন, মাথায় রাখবেন। যেরকম এখানে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজ নট গোস টু স্কুল, সে কি স্কুলে যায় না। খুবই সিম্পল। আচ্ছা চলে গেলাম, এরপরে আমরা চলে যাই কিছু এমসিকিউতে। এমসিকিউটা সলিউশন করা একটু মোটামুটি নর্মাল, এগুলো অত কঠিন না আসলে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে বলছে যে নিচের চারটার ভিতরে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে দেখেন ওপেন দ্য ডোর, এই যে ওপেন, এটা কিন্তু ভার্বের বেস ফর্ম। সো এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ইন্ডিকেট করছে। ডু ইউ নো হিম, তুমি কি জানো তাকে।
লাস্টে কি আছে? কোশ্চেন আছে। সো দ্যাটস ওয়াই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। হানি টেস্ট সুইট, মানে কি? মধু মিষ্টি, এরকম বোঝাইছে আর কি। সো এইটা হলো গিয়ে আমাদের রাইট অ্যান্সার হবে বি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। চিরন্ত সত্য কথা। এখন বলছে এটি কি ধরনের বাক্য। সো এটা হলো গিয়া কি, যেহেতু এই জায়গায় কোনো নেগেটিভিটি নাই, মানে নেগেটিভ নাই, নট নাই, সো এই জায়গায় কি এটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হবে। সো এটা হলো গিয়া রাইট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য কারেক্ট নেগেটিভ সেন্টেন্স। সো স্ট্রাকচার ফর শি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে কি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলে। সো এইটারই বলছে কি, এইটারই নেগেটিভ যেই আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেটা কোনটা। সো এখানে যেহেতু হি আছে, হির শি আছে, শির পরে কি কখনো ডাজ হবে? হবে, সরি, ডু হবে? ডু হবে না। তো এটা কাটা দিলাম। হি ডাজ নট স্পিক ইংলিশ। আচ্ছা, এইটা আমাদের কি বি হইতে পারে, রাইট দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে আমরা আসি শি ডিড নট স্পিক ইন ইংলিশ। সে হইলো গিয়ে কি ইংলিশে কথা বলেছিল না। যদি ডিড হয় তাহলে কি অতীত ইন্ডিকেট করে, বাট এখানে কিন্তু দেওয়া আছে যেহেতু এই জায়গায় এস আছে, তার মানে কি এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে বিটাই রাইট। আর আচ্ছা, তারপর দেখি দেওয়া কি আছে। শি নট। আচ্ছা, এই নটটা কিন্তু কখনো একা একা বসে না। এই নটের জন্য কিন্তু আমাদের হেল্পিং ভার্ব লাগে। দ্যাট মিন যদি আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ বা নট আনতে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে লিঙ্কিং ভার্ব লাগবে। সো এই জন্য কিন্তু ওই যে আমাদের লিঙ্কিং ভার্ব বলতে, সরি, ওই যে হেল্পিং ভার্বটা আর কি লাগবে। সো এখানে আপনার এই ডাসটা হবে আর কি। ডাস হবে। ডাস যেহেতু না, এটা হবে না। এটি একটু করে মাথায় আর কি নেন। অ্যাসেটিভ সেন্টেন্সের শেষে সবসময় কোন চিহ্ন বসে? অ্যাসেটিভ সবসময় কি বসে? এই ফুল স্টপ বসে আর কি। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নেগেটিভ অ্যাসেটিভ সেন্টেন্স। মানে কোনটা হলো কি নেগেটিভ অ্যাসেটিভ সেন্টেন্স। এইটা তো এই যে একটু খেয়াল করেন, এই যে এটা কি বলছে? আর ইউ বিজি নাও? তুমি কি এখন বিজি? এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এটা না। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এইটা কোন ইন্ডিকেট করছে? এই যে দেখেন, প্লিজ দিছে, আবার গিভ দিছে। সো এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে হবে ভার্ব দেওয়া আছে, ভার্ব কিন্তু বাক্যের শুরুতে। সেই ক্ষেত্রে এটা কি হয়েছে? ইম্পারেটিভ। এটাও কাট, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, হুডরা। হুডরা দিয়ে এই যে আবার দিছে একটা। সো এটা হলো গিয়ে কি, এটা হবে না, এটা এক্সক্লেমেটরি। সো আমাদের রাইট অ্যান্সার হলো বি। আচ্ছা, তারপরে আসি আমরা লাস্ট, সর্বশেষ। আই থিঙ্ক ইংলিশ গ্রামার ইজ ভেরি ইন্টারেস্টিং। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটি দিয়ে একটি কি প্রকাশ করছে? কি প্রকাশ করছে? আই থিঙ্ক ইংলিশ ইজ আ ভেরি ইন্টারেস্টিং। আমার মতে ইংলিশটা কি খুবই, মানে আর মজাদার মজাদার এরকম। তো এখানে কি আদেশ প্রকাশ করছে? না। ইচ্ছা? না। মতামত? হ্যাঁ, এখানে কি মতামত প্রকাশ করছে। সো আমাদের মতামতটা হবে কি, এটা কি বিস্ময় হয়েছে? এরকম হয়েছে আল্লাহ ইংলিশ গ্রামার মানে এরকম কোনো অবাকের তো কোনো কাণ্ড ঘটে নাই। সো এটা হলো মতামতই হবে আর কি। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায়, তাহলে অবশ্যই সেটা জানাবেন। থ্যাংক ইউ।